অনেকেই আমাদের সমাজে মনে করেন যে এই কোরআন বোঝা অত্যন্ত কঠিন একটি কাজ। অনেকেই যারা ইসলামের দাওয়াতের কাজ করেন তারা বলেন কোরআন এটা আমাদের কোন কিতাব না, এটা হলো আলেমদের কিতাব। এরকম কথাবার্তা আমাদের সমাজে আছে কিনা বলেন? এটা ভুল ধারণা। কে বলেছে কোরআনে কারীম কঠিন একটি কিতাব? যে কোরআন কারীম সম্পর্কে সূরাতুল কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য, এই কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। সহজ করে দিয়েছেন কে? আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। আর আপনি বলছেন কোরআন কারীম একটি কঠিন কিতাব, এটা বোঝা যাবে না, এটা আলেমদের কিতাব। কার কথা গ্রহণ করব? আপনি পৃথিবীর মানুষের তৈরি করা কিতাব পড়া কঠিন, না মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীম নাযিল করেছেন এবং তিনি এই কোরআন কারীম নিজেই বোঝার জন্য সহজ করে দিয়েছেন, কোনটা পড়ব বলুন আপনারা? এই কোরআন আমাদের পড়তে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন কারীম অনুধাবন করার মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজের পরিবর্তন করার চিন্তা চেতনা আমাদেরকে লালন করতে হবে। মুসলিম উম্মাহ যখনই কোনো দুর্দিন আসবে, মুসলিম উম্মার উপরে যখনই কোনো নির্যাতন, জুলুম নির্যাতন আসবে, তখনই আপনি দেখতে হবে এই মুসলিম উম্মার সাথে, এই মুসলিম জনগোষ্ঠীর সাথে কোরআন কারীমের কি সম্পর্ক রয়েছে, এই বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন। যখনই দেখবেন এই মুসলিম উম্মার সাথে, এই মুসলিম উম্মার সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাহলে বুঝতে হবে তাদের উপরেই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এসেছে। প্রসঙ্গত বলা যায়, ভারতীয় উপমহাদেশে মুসলমানদেরকে কঠিনভাবে দমন নির্যাতন করার পরেও ব্রিটিশেরা যখন দেখতে পাবে সমস্ত মুসলমানকে কঠিনভাবে দমন নির্যাতন করার পরেও তারা আবার মাথা ঘুরে দাঁড়াতে পারে, এর কারণটা কি? এত নির্যাতন জুলুম করার পরে সমস্ত মুসলমান আবার উজ্জীবিত হয়ে ইসলামের জন্য কাজ করে, আমাদের বিরোধিতা করে, এর কারণটা কি? তখন সেই শক্তির বিষয়টি তারা গবেষণা করা শুরু করে দিয়ে দিল। তারা এই প্রশ্নের উত্তরে তৎকালীন ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই গোল্ডস্টোন তিনি উপমহাদেশে এসে তিনি গোটা দেশ ভ্রমণ করে তিনি একটি গবেষণা জরিপ করে তিনি একটি প্রতিবেদন তিনি দিয়েছিলেন। তার রিপোর্টের প্রতিবেদনের সার কথা ছিল, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে পরাজিত করা যাবে না। তারা বলল, আমাদের দায়িত্ব হলো হয় মুসলমানদের কাছ থেকে কোরআন কারীম ছিনিয়ে নিতে হবে, অথবা মুসলমানদের প্রতি কোরআন কারীমের প্রতি এমন অনীহা সৃষ্টি করতে হবে যাতে করে মুসলমানদের সাথে কোরআন কারীমের কোনো সম্পর্ক থাকে না। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আসুন না আজকের এই আলোচনা থেকে যে বিষয়টি আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন নামক নিয়ামত দান করেছেন। এই কোরআন, এই বোঝা, কোরআন অনুধাবন করা আমাদের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।